২৪ ঘন্টায় হাম ও হাম উপসর্গে সিলেটে আরও একজনের মৃত্যু হয়েছে। হামের বিস্তারিত জানাতে সিলেট হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজাত আহমেদ পুরকায়স্থ। নাজাত, সিলেটে হাম উপসর্গের মৃত্যু নিয়ে কি বলছেন চিকিৎসকেরা? অভিভাবকদের মধ্যে সচেতনতা কেমন দেখছেন? ধন্যবাদ। সিলেটে গত ২৪ ঘন্টায় কিন্তু আরও এক শিশু মৃত্যু হয়েছে। ৯ মাস বয়সী শিশুটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ জনে। আমি যদি জেলা ওয়াইজের কথা বলি, এখন পর্যন্ত যারা মারা গিয়েছেন তাদের মধ্যে সিলেট জেলায় রয়েছেন ৩০ জন, সুনামগঞ্জ জেলায় ৩৬ জন, হবিগঞ্জ জেলায় ৬ জন এবং মৌলভীবাজার জেলায় ১১ জন রয়েছেন। একটি বিষয় হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর এবং যে চিকিৎসকরা আছেন তারা যেটি বলছেন, হামের প্রকোপ কিন্তু গত কয়েকদিনের তুলনায় কিছুটা কমছে, শনাক্ত সংখ্যাও কিছুটা কমেছে এবং মৃত্যুও কিন্তু গত কয়েকদিনের তুলনায় কিছুটা কমছে, কিন্তু এখনও পুরোপুরি যেটা আছে নিয়ন্ত্রণে আসে নাই। তারা যেটি বলছেন, তারা কিন্তু টিকাদান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং এই প্রকোপ কিন্তু শীঘ্রই কমে আসবে এমনটি কিন্তু তারা আশা করছেন। আমি যদি একটু তথ্য জানিয়ে রাখি, সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ২৭৪ জন রোগী ভর্তি রয়েছেন এবং এই হাসপাতাল যেটি হচ্ছে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল, এই হাসপাতালটিতে ৭৯ জন এবং সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১২ জন রোগী ভর্তি রয়েছেন এবং সুনামগঞ্জ জেলায় জেলা সদর হাসপাতালে ২৮ জন রোগী ভর্তি রয়েছেন এবং গত ২৪ ঘন্টায় নতুন করে ৬৯ জন রোগী আসলে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একটি বিষয় হচ্ছে হামের প্রকোপ এবং শনাক্তের সংখ্যা কিছুটা কমতে থাকায় যে রোগী আছে এবং সিলেটের যারা মানুষের তাদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি বিরাজ করছে। তারা ধারণা করছেন, তারা আশা করছেন আসলে এই প্রকোপ আরও দ্রুত কমতে শুরু করবে এবং সিলেটে মৃত্যু শূন্য থাকতে শুরু করবে। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর। নাজাত, আপনাকে ধন্যবাদ। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।